ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ডানপন্থী রাজনৈতিক দল। দলটির বর্তমান আমির সৈয়দ রেজাউল করিম, নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। 1987 সালের 13ই মার্চ বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ প্রয়াসের ফলে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য প্রয়াসী একটি ইস্যুভিত্তিক আন্দোলন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে এর আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে আন্দোলনে অনৈক্য ও ভাঙ্গনের ফলে এটি পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে একটি একক রাজনৈতিক দলে পরিণত হয়। মূলত 1991 সাল থেকে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে। 2008 সালে নিবন্ধন জটিলতায় এটি নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং হাতপাকা প্রতীক লাভ করে। দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের উপর অভিযোগ চলে আসছে যে দলটি আওয়ামী লীগের দালাল বা বি টিম। অবশ্য এই অভিযোগের বাহ্যত কিছু কারণও আছে, আর তা হলো বিগত 16 বছর দলটি তুলনামূলক অন্যান্য ইসলামী দলের চেয়ে কিছুটা নিরাপদ ও সমাদৃত ছিল। তাদের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা তো ছিলই না, উল্টো তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিত। তবে বাস্তব কথা হলো চরমোনাই আওয়ামী লীগ আমলেও সমাদৃত ছিল, তবে সেটা আওয়ামী লীগের প্রত্যক্ষ দালালি করে নয়, বরং চরমোনাই এর কর্মপন্থা আওয়ামী লীগের স্বার্থে আঘাত করত না। সে হিসেবে তারা নিরাপদ অবস্থানে থাকত। এটাকে পরিকল্পিত দালালি বলা চলে না, এটা কাকতালীয়। 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তীও চরমোনাই ব্যাপক সমাদৃত, যা তারা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে অর্জন করেছেন। মোট কথা, চরমোনাইকে কখনোই আওয়ামী লীগের দালাল মনে হয়নি। তারা নিজেদের স্বকীয়তায় চলে, কার ক্ষতি হলো কার লাভ হলো সেটা বিবেচনা করেন না।